শেরপুরের ঝিনাইগাতীতে বিগত 15 বছরের অবৈধ বালু পাথর উত্তোলন করায় গারো পাহাড় ক্ষতবিক্ষত। শেরপুর থেকে গোলাম রব্বানী টিটুর পাঠানো তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী ময়মনসিংহ বন বিভাগের আওতায় রাংটিয়া রেঞ্জের গারো পাহাড়টিতে বিগত 15 বছর অবৈধভাবে বালু পাথর উত্তোলন করার ফলে ক্ষত বিক্ষত হয়ে ন্যাড়া পাহাড়ে পরিণত হয়েছে। পাহাড় দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন ঝর্ণা, খাল ও নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে চলে আসছে বালু ও পাথর উত্তোলন। ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে পাহাড়ের সবুজ ঘেরা সৌন্দর্য দৃশ্য বিলীন হয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা সভার সিদ্ধান্ত মোতাবেক বারবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হলেও তা বন্ধ হয়নি। বালু ও পাথর খেকোরা বিগত 15 বছর অবৈধ ব্যবসা করে কোটিপতি বনে গেছে। তাদের হুমকি ধামকির ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। বনের এক শ্রেণী অসাধু কর্মচারীরা অর্থের লোভে এই গারো পাহাড় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। গজনী ফরেস্ট বিটে জব্দকৃত অবৈধ বালু পাথরের স্তূপ এখনও দেখা যায় নামমাত্র। পাহাড়ের বাঁকাকুড়া, তাওয়াকুচা, বালিজুরি, গজনী, গান্দিগাঁও, ছোট গজনী, বড় গজনী সহ অন্যান্য এলাকায় বিগত 15 বছরে সিন্ডিকেট করে চলেছে এই অবৈধ ব্যবসা। কিছু মামলা হলেও গডফাদাররা রহস্যজনক কারণে ধরাছোঁয়ার বাইরে থেকেছে। এই ব্যাপারে আজ রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, সরকার পতনের পর একটি চক্র বন ধ্বংসের জন্য উত পেতে ছিল, তা কঠোর হস্তে দমন করা হয়েছে। এখন গারো পাহাড়ে কোথাও বালু ও পাথর উত্তোলন হয় না। আগের চেয়ে এখন নিরাপদে রয়েছে পাহাড়টি। সচেতন মহল জানান, বন ধ্বংসকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকেই।